রহিম হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বয়েস আমাদের প্রায় প্রত্যেকটি ক্লাসই স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ডিগ্রি পর্যন্ত বয়স দরকার হয় বা অনার্স লেভেলও বয়সের ব্যবহার আছে। আর যারা প্র্যাকটিস করতে করতে একসময় এক্সপার্ট হয়ে যায় তারা হয়তো বুঝতেই পারে না যে তারা বয়েস ব্যবহার করছে, কিন্তু বয়েসের ব্যবহার অবশ্যই আমাদের প্রায় প্রত্যেকটা ক্লাসে আছে। আমাদের সেন্টেন্সের আমাদের যে প্যাসেজগুলো আমরা পড়ি এই প্যাসেজগুলোতে অ্যাভেলেবেল বয়েসের ব্যবহার আছে। আমাদের অনেকের কাছেই কোশ্চেন হচ্ছে বয়েসের কাজটা কী। বয়েসের কাজটা কি আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে বয়েসটা আসলে কত প্রকার। বয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস। এই যে আমরা এটা এখানে লিখে রাখছি, অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস। এই অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্যটা কি? অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যাক্টিভ বয়েসে যে সাবজেক্টটা দেয়া থাকে, আমি একটা এক্সাম্পল দিই। এই যে এখানে যেমন এখানে আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। তো এই আমি, এই ভার্বের কাজটা আমি করি, মানে সাবজেক্ট কাজ করে। এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ বয়েস। তো আমরা নিচের সেন্টেন্সে প্যাসিভ বয়েস করে রেখেছি। এখন প্যাসিভ বয়েসে কী রূপান্তর হয়েছে? প্যাসিভ বয়েসে হচ্ছে কি এই অবজেক্টটা, মানে এটাকে আমরা অবজেক্ট বলি। তো অবজেক্টটা আবার বের করবো এখান থেকে, প্রশ্ন করে অবজেক্টটা কি আসলে। অবজেক্ট হচ্ছে আমরা এই ভাবটাকে প্রশ্ন করব, ইট মানে আমি খাই। তো আমি খাইকে প্রশ্ন করব, যে আমি দুইটা প্রশ্ন করব, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। এই দুইটা প্রশ্নের উত্তরই অবজেক্ট। এখন আমি জিজ্ঞেস করলাম যে আমি কি খাই, তো তাহলে হচ্ছে কি আমি রাইস খাই, ভাত খাই। তো এখানে একটা অবজেক্ট আছে। আমি যদি জিজ্ঞেস করি কাকে খাই, এটা এ ধরনের কোনো ভার্ব এ ধরনের প্রশ্ন উত্তর দিতে পারছে না, তাহলে এখানে একটাই অবজেক্ট দেয়া আছে। তো আমরা করব কি, এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসি। এই যে এখানে সাবজেক্ট হওয়াতে আর ক্যাপিটাল লেটার হয়ে গেছে, তারপরে একটা বি ভার্ব এখানে ইউজ হয়েছে, তারপরে এই যে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা ভার্বের 3 নাম্বার সহজ করে বলার জন্য, তারপর বাই, তারপর মি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কখনো কখনো বাই তো বসেই রেগুলারলি, কখনো কখনো টু বসে এবং কখনো কখনো উইথ বসে। আচ্ছা, তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই বসাতে হয়, মূলত যার দ্বারা কাজ হয় এই জন্য বাই বসাতে হয়, যে কাজটা করে। তো প্যাসিভ ভয়েসের বিষয় হচ্ছে কি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে না। এই যে রাইস, যেমন আমরা তো একটু আগে দেখাইছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে না। রাইস ইজ ইটেন বাই মি। ইটেন মানে হচ্ছে খাওয়া হয়, তো রাইস তো আর নিজেকে খেতে পারে না, তো খাওয়াটা কার দ্বারা হয়? মি দ্বারা, আমার দ্বারা। তো এখানে দেখা গেল কি যে এইখানে এই সাবজেক্টটা কাজ করছে, মানে খাওয়ার কাজটা, বাট এখানে রাইস খাওয়ার কাজটা করে না। এখানে হচ্ছে বয়সের মূল পার্থক্যটা। বয়সের যে সাবজেক্ট থাকে সে অ্যাক্টিভ বয়সে মানে হচ্ছে সে সাবজেক্টটা কাজ করবে। এখানে এই ধরনের সেন্টেন্সগুলো মূলত টেন্স ভিত্তিক হয়, মানে টেন্স অনুসারে প্রোফাইলি যেগুলো আমরা টেন্স বলি, প্রেজেন্ট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস বা ইত্যাদি টেন্সগুলো। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট কাজ করে না, তো এটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। তো ইনঅ্যাক্টিভ সাবজেক্ট বোঝানোর জন্য আমরা করি কি, টেন্সের বাইরে একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা বি ভার্ব ইউজ করি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যে কোনো টেন্সের ক্ষেত্রে একটা বি ভার্ব। যে বি ভার্বগুলো কী কী? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা অবশ্যই প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয়, এবং এই অবশ্যই কোনো না কোনো ইয়াতে। তো তার মধ্যে আমি একটু হিন্টস দিয়ে রাখি, যেমন এই যে এম, ইজ, আর, এটা বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর এই ওয়াজ, ওয়ার বসে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, আর এই বি বসে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে যেসব মডেল অক্সিলারি আছে, মডেল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ইউজ করতে হয়। মডেল অক্সিলারিগুলো কী কী? সে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, হাউ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদি। এই ধরনের সেন্টেন্সগুলো বি ইউজ করা লাগবে, মানে অর্থাৎ এগুলোর পরে বি ইউজ করে তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করতে হয়। ও একটা কথা বলে দিই, প্যাসিভ ভয়েসে সবসময় কিন্তু এই যে ভার্বের 3 নাম্বার হয় প্যাসিভ ভয়েস, অলওয়েজ ভার্বের 3 নাম্বার। এই যে এটা, এই যে এখানে আমরা দেখেছি, এই যে ইটেন, এটা সবসময় ভার্বের 3 নাম্বার বসবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের নানা রূপ বসে, কখনো আইনজি হয়, কখনো মূল ভার্ব বসে, কখনো এস বাই এস ইত্যাদি, মানে টেন্সের নিয়ম অনুসারে যেগুলো হয়। তো এটা দেখালাম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট প্লাস হচ্ছে মডেল অক্সিলারির ক্ষেত্রে
আর এই বিং বসে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কোন কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস যুক্ত সকল টেন্সের সাথেই বিং হবে। কন্টিনিউয়াস যুক্ত হচ্ছে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা অবশ্য ভয়েসের ক্ষেত্রে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা তেমন একটা নাই, তবু আমরা এই স্ট্রাকচারগুলো শিখে রাখলাম একই রকম। আর বিন বসবে শুধু পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস না, শুধু পারফেক্ট টেন্সগুলোতে বিন হয়। এই হচ্ছে পারফেক্টগুলো কী কী? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই তিনটাতে। তাহলে তিনটাতে বসলো বিন, আর কন্টিনিউয়াস যুক্ত এই হচ্ছে 6টা টেন্স, তাহলে হচ্ছে 6টা, আর এইখানে 3টা 9টা। এটা বসবে ফিউচার ইনডিফিনিট 10টা, এটা বসবে ফার্স্ট ইনডিফিনিটে 11টা, আর এই হচ্ছে এটা বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে হচ্ছে 12টা। এই হচ্ছে 12টা টেন্সে এইগুলো এক্সট্রা বসে। আর বরাবরের মতো আমাদের করতে হবে কি, এই সাবজেক্টটাকে এখানে নিয়ে যেতে হবে। তো এটা আমরা কীভাবে নিব? আমরা এখানে ইয়েটা লিখে রেখেছি, এই যে কেসের মধ্যে আই মি হয়ে যাবে, আমাদের এই পার্টটা দরকার নেই। এই পার্টটাকে আমরা একটু করে রাখি, একটু কী করা যায়, এই পার্টটাকে আমরা একটু ব্লার করে রাখি, একটু ব্ল্যাক করে রাখি। এই পার্টটাকে আপাতত আমরা একটু নর্মাল করে রাখি, একটু হালকা করে রাখি, আপাতত দরকার নাই, মানে অন্তত ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দরকার হয় না, এগুলো ন্যারেশনের ক্ষেত্রে আবার দরকার হয়। তো আপাতত আমাদের কাজ হচ্ছে এই দুইটা কেন্দ্রিক, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস। অর্থাৎ প্রথম বসলে আই বসবে, আর যদি এই কোনো কারণে আইকে শেষের দিকে বসাতে হয় তখন এটা মি হয়ে যাবে। ঠিক তেমনি উই আস হয়ে যাবে, ইউই থাকবে, ইউর অবশ্য দুইটা একরকম, হিম হয়ে যাবে, শি হার হয়ে যাবে, দে দ্যাম হবে, ইটই হবে, এবং কোনো নাম যদি হয় তাহলে নাম, যেমন এখানে নাম যা আছে যেমন সাদিকা, এখানেও সাদিকাই হবে। তো এই হচ্ছে এই কেস এবং এই ফরমেশনটা, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টের জায়গায়। অবজেক্ট আমরা আগে বলছি ভার্বকে প্রশ্ন করতে হবে কী বা কাকে দ্বারা, তাইলে অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তো এখানে এই যে আমরা এটা করেছি যে এই রাইস এখানে আসছে, তখন এটা মূলত এখানে সাবজেক্ট হয়ে বসছে, বাট এটা কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট ছিল। তা আমরা এখানে ইঙ্গিত দিয়ে অবজেক্ট লিখে রাখছি ব্র্যাকেটে। তারপর প্লাস এই যে এখানে একটা বিভাব বসেছে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য একটা বিভাব বসছে এখান থেকে, এই যে আমরা যে বলছিলাম এই যে এই অ্যামেজার থেকে একটা বসাতে হবে। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমাদের ইজ বসাতে হয়েছে, একটা তো বসাতে হবেই কম্পালসরি, তবে যেটা বসবে সেটা সাবজেক্ট অনুসারে বসবে, অবশ্যই সাবজেক্টের এবং পার্সন অনুসারে বসবে। যদি এবার প্লুরাল হয় তো তাহলে এটা আর বসে যেত, আর যদি কোনো কারণে সাবজেক্ট আই হতো তাহলে এম হয়ে যেত। তারপর একটা ভার্বে 3 নাম্বার, এটা সবার সাথেই সর্বক্ষেত্রে ভার্বে 3 নাম্বার হবে প্যাসিভ ভয়েসে। তারপর বাই, এবং এই হচ্ছে আই এর অবজেক্ট, কারণ আই শুরুতে বসলে আই হবে আর শেষের দিকে বসলে মি হয়ে যাবে। তো আমরা এখানে এই যে নেম অফ দ্য টেন্স, এখানে টেন্সের কোন টেন্সে কোনটা বসবে একটু ক্লিয়ারলি লিখে রাখছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে এম ইজার, এই পাস্ট ইনডিফিনিটে ওয়াজার, ফিউচার ইনডিফিনিট টেন্সে বি বসবে, কন্টিনিউয়াস টেন্সে বিং হবে, এবং পারফেক্ট টেন্সগুলোতে বিন হবে। কন্টিনিউয়াস টেন্স মোট 6টা, পারফেক্ট টেন্স 3টা, 9টা, আর এই 3টা মিলে 12টাতে বসবে। এই হচ্ছে কেস এবং এই টেন্স ভিত্তিক বিভাব এবং অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের, এটা হচ্ছে কি সাধারণ একটা ডিসকাশন। স্টুডেন্টরা একটু ভালো করে অবজার্ভ করলে অবশ্যই বয়সটা সহজ হয়ে যাবে। তবে আমাদেরকে এই বয়সকে, মানে কোনো কিছু একবারে রাতারাতি ডেভেলপমেন্ট হবে এটা আশা করা যায় না, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমরা প্রথমেই এগুলো দেখব, নেক্সট আমরা আরেকটি ক্লাসে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এটুকুই, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আর চ্যানেল হোম টিউটর চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, যাতে এরকম ক্লাসগুলো যখনই আমরা এই পাবলিশ করি তখনই যেন মিস না হয়। ধন্যবাদ সবাইকে।